সেই 2023 পূর্ণ হলে 26 বছর 19 জুলাই ফার্স্ট ফান্ডিং শিফটের মধ্য দিয়ে হলদিয়া বন্দরে শ্রমিক বিক্ষোভ, কাজ না পেয়ে বরখাস্তের অভিযোগ। হলদিয়া বন্দরে 5 স্টার সংস্থার কয়েকশো শ্রমিকের বিক্ষোভ চলছে। তাদের অভিযোগ, তাদের কাজ থেকে বরখাস্ত করা হয়েছে। দীর্ঘ প্রায় 20-25 বছর ধরে তারা হলদিয়া বন্দরে কার্গো লোডিং ও আনলোডিং এর কাজ করে আসছেন। সম্প্রতি তাদের কাজ দেওয়া হচ্ছে না, গেট পাস কেড়ে নেওয়া হচ্ছে। শ্রমিকদের দাবি, তাদের কাজ না দিয়ে অন্য সংস্থাকে কাজ দেওয়া হচ্ছে। দীর্ঘ 20-25 বছর কাজ করেও এখন তারা কাজ পাচ্ছে না, ফলে বেশ সমস্যায় পড়ছেন শ্রমিকরা। তাদের যাতে কাজ দেওয়া হয় তার দাবি জানানো হয়েছে বন্দর কর্তৃপক্ষের কাছে। শ্রমিকরা আগামী দিনে হলদিয়া বন্দরের প্রশাসনিক ভবনেও বিক্ষোভ প্রদর্শনের চিন্তা ভাবনার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করার চিন্তা ভাবনা করছে। বন্দর কর্তৃপক্ষ যদি তাদের দাবি দেওয়া মান্যতা না দেয় তাহলে পরিবারের সদস্যদের নিয়ে রাস্তায় নেমে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছে। বিগত কয়েক মাস ধরে 5 স্টার কোম্পানি কর্তৃপক্ষ বন্দরে কাজ না পাওয়া শ্রমিকদের বেতন দিয়ে যাচ্ছেন। আজকের এই অবস্থান বিক্ষোভে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য বন্দরের গেটে বন্দর কর্তৃপক্ষ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। হলদিয়া বন্দর কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। আমাদের আন্দোলন 2003 সাল থেকে এই পোর্ট আন্ডারে আমরা 2003 সাল থেকে এই পোর্টে আমরা কাজের সঙ্গে যুক্ত ছিলাম। তো হঠাৎ একদিন আমাদের কোম্পানি প্রোগ্রাম করে যে 5 স্টার নামক এক কোম্পানি আসছে একই কাজের সিস্টেম নিয়ে। তো আমরা যখন জানলাম সে কি উদ্দেশ্য আসতেছে, যখন দেখলাম একই কাজ একই সিস্টেমে করবে এবং 17,000 টাকা PFSI কেটে স্যালারি দিবে, তো আমরা দেখলাম যে এখানে পিআর নো পেতে কাজ করাচ্ছে। কোনো সময় বছর বছর অনাহারে আমাদের দিন কাটে, 4 বছর 5 বছর কোনো কাজকর্ম থাকেনি, দিন মজুরি করে আমাদের ফ্যামিলি পালতে হয়। তো বাধ্যগত আমরা তখন সিদ্ধান্ত নিলাম 400 জন ওয়ার্কার আমরা আয়রন মাটি এই এন্টারপ্রাইজ থেকে আমরা 5 স্টারে যুক্ত হই। তো 5 স্টার আমরা 2023 সালের জুলাই মাস থেকে আমরা সেখানে যুক্ত হয়ে এখন আমাদের 6 মাস হয়ে গেছে। সেখানে যা গেলাম আমাদের গেট পাস বন্ধ করে দিয়েছে এবং আমাদের কাজ থাকা সত্ত্বেও আমাদেরকে কাজ করতে দিচ্ছে না। আমাদের আন্দোলন মূলত যে আমরা এই হলদিয়া বন্দরে দীর্ঘ 26 বছর ধরে কাজ করে আসছি 5 স্টার নামক সংস্থায়। আমরা প্রায় 168 জন শ্রমিক ছিলাম। দীর্ঘ 26 বছর অতিক্রান্ত করেছে আমাদের আজকের এই জব। হঠাৎ দেখলাম 2022 সালের জুলাই মাস থেকে আমাদের 5 স্টার কোম্পানির কাজে এক শ্রেণীর শ্রমিককে ভুল বুঝিয়ে সাদা কাগজে সই করিয়ে একটি অন্য সংস্থায় নিয়ে চলে যায়। তার ফলে তারপর থেকেই আমাদের কোম্পানির কাজে ব্যাঘাত তৈরি করা হয়। আজকে 17 মাস ধরে আমাদের কোম্পানি আমাদেরকে কাজ থাকা সত্ত্বেও কাজ না করিয়ে আমাদেরকে বেতন দিয়ে যাচ্ছে এবং সেই বেতন দিয়ে যাচ্ছে এবং তার সাথে আমাদের যে নবনির্মিত আয়রন কোম্পানি থেকে যারা আয়রন সাইটে কাজ করতেন এন্টারপ্রাইজে, তারাও সেখানে প্রায় 200 জন শ্রমিক আমাদের সঙ্গে এসে যুক্ত হয়েছেন তাদের এখানে কাজের ভিত্তিতে এবং দাবি দেওয়ার ভিত্তিতে। সেই নিয়ে আমরা কাজ করতে চাইছি যখনই, তখন দেখছি আমাদের কাজে বাধা দান করা হচ্ছে। আমাদের আয়রন সাইটের শ্রমিকের হঠাৎ তারা 22 বছর ধরে কাজ করছে, তাদের গেট পাস আছে, আজকে দেখলাম বন্দর কর্তৃপক্ষ তাদের গেট পাসটাও বন্ধ করে দেওয়া হয়েছে। সেই গেট পাস বন্ধ করার প্রতিবাদে যাতে গেট পাস চালু করে এবং আমাদের 5 স্টার কোম্পানি দীর্ঘ 26 বছর কাজ করার পরও যাতে পুনরায় কাজ ফিরে পায়, তার কাজ ফিরে পাওয়ার মধ্য থেকে আমরা যারা প্রায় 300 জন শ্রমিক রয়েছি 5 স্টারের অন্তর্গত, আমরা যাতে কাজ ফিরে পাই সেই দাবি দাওয়া নিয়ে আমাদের বন্দর কর্তৃপক্ষের কাছে আমাদের আজকে শান্তিপূর্ণ অবস্থান এবং প্রতিবাদ সভা আমরা এখানে আজকে আয়োজন করেছি। ফলপ্রসূ না হলে আমরা আজকে মূল গেটের সামনে আমাদের জিসিবাদ 1 নম্বর গেটের সামনে করলাম। এ কারণেই এটা আমাদের কর্মস্থল, এখান থেকে আমরা কাজে যেতাম, কাজ থেকে আবার বাড়ি ফিরতাম। এখানটা আমরা প্রথম জানান দিলাম। এখানের পর আমরা জহরটা আবার ওখানে যাব, ওখান থেকে আবার আমরা নবান্নে এবং আমাদের অভিষেক ব্যানার্জির কেমিস্ট্রির দপ্তর পর্যন্ত আমরা এখানে যাব। যদি না হয় তারপরে আমরা সিদ্ধান্ত নেব বসে বৃহত্তর আন্দোলনে যাব। তাতে যদি আমাদের মৃত্যু হয় হবে আমাদের পরিবার পরিজনকে নিয়েই আমরা আন্দোলনে নামবো, এই আমাদের দাবি। আমাদের টোটাল প্রায় এখন 300 জন শ্রমিক আমরা রয়েছি কার্গো বুলের অধীনে, 5 স্টারের অধীনে।